মুশফিকুর রহিমের কাছ থেকে বাংলাদেশ কি পেল? আমার মনে হয় মুশফিকুর রহিম বাংলাদেশের সমস্ত ক্রিকেটারের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে। মুশফিকুর রহিম যখন আসলে ক্যারিয়ারের শুরুটা করে তিনি কিন্তু টেস্ট দিয়ে শুরু করেছিলেন এবং ক্যাপ্টেন ছিলেন আপনি। তাকে যখন আসলে ম্যাচে নেন, আমরা জানি ক্যাপ্টেনের একটা ইনপুট থাকে। আপনার আসলে মুশফিকের মধ্যে কোন জিনিসটা ভালো লেগেছিল যেটা দেখে আপনি তাকে কল দিয়েছিলেন টিমে? সলিড ব্যাটসম্যান এক কথায়, এবং টেকনিক্যালি দারুণ, টেকনিক্যালি ভেরি মাচ সাউন্ড। টেস্ট ম্যাচ খেলতে হলে টপ লেভেলে রান করতে যে ধরনের টেকনিক দরকার হয় মুশফিকুর রহিমের কাছে সেটা প্রথম থেকেই ছিল। লর্ডস টেস্টে তার ডেবু হয়, বাট আমার মনে হয় যে ওই সিরিজে একটা 4 ডে ম্যাচে একটা সেঞ্চুরি করেছিলেন, যেখানে আমরা সবাই স্ট্রাগল করছিলাম। বাট জাস্ট তার কাছ থেকে তাকে যখন দলে নেওয়া হয়েছে আমরা তখনই দেখেছিলাম, তখনই বুঝেছিলাম যে এই ছেলেটা টেকনিক্যালি পারফেক্ট, টেকনিক্যালি ভেরি সাউন্ড, এবং তার অনেক দূরে যাওয়ার সামর্থ্য আছে। লাল বলে যদিও খেলাটা চালিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু সাদা বলে ইতিমধ্যে কিন্তু তিনি অবসরের ঘোষণা দিয়েছে গতকাল। মানে যখন বিষয়টা আপনি দেখলেন, আপনি আসলে কতটা শক ছিলেন, নাকি আপনার অনুভূতিটা কি ছিল? না দেখুন, খেলা চালিয়ে যাওয়াটা, আমি আসলে এই বিষয়টা নিয়ে কিছুদিন ধরে কথাবার্তা চলছিল, মুশফিকুর রহিম খেলা চালিয়ে যাবেন কি চাবেন। আমি মনে প্রাণে চাচ্ছিলাম যে এই কলটা যেন মুশফিকুর রহিমের নিজের কাছ থেকে আসে, কারণ এমন একজন ক্রিকেটার যিনি এতদিন ধরে বাংলাদেশের জন্য অনেক সাফল্য বয়ে এনেছেন, একটা সাকসেসফুল ক্যারিয়ার, তার কলটা অন্য কেউ নেই, এটা আসলে আমি চাচ্ছিলাম না। তো যেটাই হোক, সিদ্ধান্তটা সঠিক না বল সেটা দেখার বিষয় না। আমার কাছে একটু ভালো লাগছে সিদ্ধান্ত মুশফিকুর রহিমের কাছ থেকে এসছে, তার সিদ্ধান্ত অন্য কেউ নেননি। একজন লিজেন্ড ক্রিকেটারের ক্ষেত্রে ঠিক সেটাই হওয়া উচিত। শখ ঠিক বলবো না, কারণ এই ধরনের ব্যাপার চলছিল এবং আমাদের একটা সময় তো সবাইকে থামতেই হবে, এবং থামার আসলে সঠিক সময়ে ভুল সময় কোনো কিছু নেই। এটা ডিপেন্ডস অন ক্রিকেটার্স, তিনি কি ফিল করছেন সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। মুশফিকুর রহিম ফিল করেছেন হয়তো যে তিনি আর এখন কন্টিনিউ করতে পারবেন না, সো বাট আমার জন্য তিনি এখনও সাবেক খেলার হননি। আমার কাছে তিনি এখনও বর্তমান ক্রিকেটার, কারণ তিনি এখনও টেস্ট ম্যাচ খেলছেন। যেমনটা বলছিলেন সাবেক হননি, এখনও খেলাটা চালিয়ে যাচ্ছেন, তবু তিনি ক্যারিয়ারের শেষ প্রান্তে তো এসেছেন। মানে মুশফিকুর রহিম আসলে বাংলাদেশকে কি দিয়ে গেল, আপনি কোনটা মনে করেন? মুশফিকুর রহিমের কাছ থেকে বাংলাদেশ কি পেল? আমার মনে হয় মুশফিকুর রহিম বাংলাদেশের সমস্ত ক্রিকেটারের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে। টপ লেভেলে অনেক লম্বা সময় ধরে খেলতে হলে কী করতে হয়, ইয়াং ক্রিকেটারদের সামনে একটা খুব জ্বলন্ত উদাহরণ মুশফিকুর রহিম। হাউ টু প্রোগ্রেস ইউর ক্যারিয়ার, পরিশ্রম কতখানি করতে হয়, খেলার প্রতি ডেডিকেশনে কেমন হওয়া উচিত, সেই ধরনের একটা এক্সাম্পল মুশফিকুর রহিম সেট করে দিয়ে গেছেন, যেটা ফলো করলে ইয়াং ক্রিকেটাররা এবং যারা এখন খেলছেন ইয়াং ক্রিকেটার, তারা যদি ফলো করেন তারাও ভবিষ্যতে ভালো করতে হবে। যখন টেস্টার ঘোষণা দেবেন, আরও বড় করে একটা আয়োজন করে মুশফিকুর রহিমকে বিদায় দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিদায়টা যেহেতু তিনি টেস্ট ম্যাচ খেলছেন, আমার মনে হয় এখনই আমরা তার বিদায় নিয়ে আলোচনাটা না করি। তিনি যখন মনে করবেন তখন নিশ্চয়ই তিনি জানাবেন, এবং সেক্ষেত্রে তার বিদায়টা সেরকম হবে বলে আমি আশা করছি।